নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো ৯টা সংবাদে। ১৬ই ডিসেম্বর বাংলাদেশ মহান বিজয় দিবস, স্বাধীনতার ৫২ বছরের পূর্তি উৎসব। এখনো মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান স্মরণ করেন বাংলাদেশবাসী। শনিবার বাংলাদেশ ভিসা অফিসে মহা সমারোহে পালিত হলো এই কার্যক্রম। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ এক স্বাধীন ভূখণ্ড হিসেবে আত্মপ্রকাশ করে। ৩০ লক্ষ শহীদের প্রাণ বিসর্জনে আসে বহু প্রতীক্ষার স্বাধীনতা। শেখ মুজিবুর রহমান ১৯৭১-এর মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পাক বাহিনীর নির্মম অত্যাচারে তৎকালীন বাংলা ও ভারতীয়দের যৌথ প্রয়াসে দীর্ঘ ৯ মাসের সংগ্রামের জয় হয়। এদিন বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য দান করেছেন। বাংলাদেশের স্বাধীনতায় ত্রিপুরার ভূমিকা অনস্বীকার্য। এক কথায় বলতে গেলে মুক্তিযুদ্ধের তীর্থস্থান ত্রিপুরা। এদিন বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহাম্মদ আরিফ জানান, মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত জায়গাগুলিকে সংরক্ষণের বিষয়ে বিশেষ নজরদারির প্রয়োজন। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই এই উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা ও ভারত সরকারের কাছেও তিনি আর্জি জানিয়েছেন যে ভারতে থাকা স্মৃতিজড়িত জায়গাগুলিকেও যাতে সংরক্ষণ করা হয়। এই মহান মুক্তিযুদ্ধের সাথে স্মৃতি বিজড়িত প্রত্যেকটি জায়গা সংরক্ষণ করার ব্যাপারে বাংলাদেশ সরকার অত্যন্ত সচেতন এবং আমাদের বাংলাদেশ সহকারী হাই কমিশনও অত্যন্ত দায়িত্বের সাথে প্রত্যেকটি বিষয়ে জায়গাগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, সেই জায়গাগুলো চিহ্নিতকরণের কাজ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলা আমরা করে যাচ্ছি। তবে এখানে মূল বিষয়টি হলো যে এটি তো ভারতে অবস্থিত। তো আমার এই ত্রিপুরার জনগণের এবং রাজ্যের সরকারের সমর্থন আমাদের প্রয়োজন। এবার কাঞ্চনপুর থেকে গ্রেফতার ২ এনএলএফটি বৈরী, উদ্ধার একটি চাইনিজ পিস্তল সহ গুলি ও চাঁদার রশিদ। কাঞ্চনপুর খাসনাম পুনর্বাসন শিবির থেকে ২ এনএলএফটি বৈরীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার পুলিশের কাছে খবর আসে যে খাসনাম পুনর্বাসন শিবিরের একটি বাড়িতে এনএলএফটি বৈরীরা লুকিয়ে আছে। খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডালং এর নেতৃত্বে পুলিশ টিএসআর জওয়ানদের নিয়ে অভিযান চালায়। শিবিরের রৈতন্য রিয়াংয়ের ঘর থেকে পুলিশ গণরাম রিয়াং ও রায়বাহাদুর রিয়াংকে গ্রেফতার করে। এদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৩টি মোবাইল ফোন সহ ভারতীয় ও বাংলাদেশি টাকা এবং এনএলএফটির চাঁদার রসিদ উদ্ধার হয়েছে। ঘরে ঠাঁই দেওয়ার দায়ে পুলিশ শিবিরের বাসিন্দা রৈতন্য রিয়াংকেও আটক করেছে। ধৃত গণরাম রিয়াং ও রায়বাহাদুর রিয়াং এনএলএফটির পরিমল দেববর্মা গোষ্ঠীর সদস্য। গণরাম রিয়াং তার গোষ্ঠীর স্বঘোষিত কমান্ডার। এদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৪ জন এনএলএফটি বৈরীদের গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে সিমনা সীমান্ত দিয়ে রাজ্যে ঢোকার সময় আটক হয়েছে ২ এনএলএফটি বৈরী। অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা টিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা, এডিশনাল এসপি, এসডিপি, ওসি সবাই মিলে কাসলামপাড়াতে গতকালকে ভোর রাতে রেড করে। এই রেডের সময় গণরাম রিয়াং, রায়বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক রায় চাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে, 3টা লাইভ রাউন্ড পাওয়া গেছে, 3টা মোবাইল, কিছু এনএলএফটির প্যাড এবং এনএলএফটির নোটিশ। ইন্ডিয়ান টাকা আছে ৩,৩৬০ টাকা এবং বাংলাদেশি টাকা আছে 679 টাকা। তাদের বিরুদ্ধে রাজ্যে বাড়ছে ছিনতাই আতঙ্ক। বিশালগড় বাইপাসের পর ছিনতাই আতঙ্কের সংক্রমণ শ্রীনগর থানা এলাকায়। শনিবার সকালে তাজুল ইসলাম নামের এক যুবক আগরতলা থেকে 18 কার্টুন মোবাইল নিয়ে শ্রীনগর থানা এলাকা হয়ে সোনামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিশালগড় বাইপাসে একের পর এক ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনার ফলে দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেতে এই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাজুল ও তার বন্ধু। কিন্তু তাতেও রক্ষা পেলেন না তারা। সোনামুড়া যাওয়ার পথে বজেন্দ্র কলোনি এলাকায় আসতেই তাজুল ইসলামের গাড়িটিকে ধাওয়া করে দুষ্কৃতীদের 2টি গাড়ি। ধাওয়া করার পর দুষ্কৃতীরা তাজুল ইসলামের গাড়িটিকে আটক করে ভাঙচুর চালায়। এরপর তারা তাজুল ইসলাম ও তার বন্ধু রানা নট্টকে বেধড়ক মারধর করে গাড়িতে থাকা 18 কার্টুন দামি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে শ্রীনগর থানায় এসে আশ্রয় নেন তাজুল ও তার বন্ধু। থানায় এসে তাজুল ইসলাম দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
এমন পরিস্থিতিতে রাজ্যবাসীর সুরক্ষার নতুন ভীতির সূত্রপাত ঘটাচ্ছে ছিনতাইবাজরা। মানে কি ছিল ঘটনা? ওই তো আমি সকালবেলা আগরতলা থেকে যাওয়ার পথে এখানে দুইটা গাড়ি আমার উপরে অ্যাটাক করে, একটা গাড়ি পিছন দিয়ে আর একটা গাড়ি সামনে দিয়ে অ্যাটাক করে। আমার গাড়িতে অ্যাটাক করে, তারপরে অ্যাটাক করে তারা আমার গাড়ির গ্লাস ভেঙে সামনে পিছন দিয়ে গাড়ি দিয়ে ভেঙে আমার গাড়িতে মাল ছিল, মোবাইল ছিল, মোবাইলগুলো নিয়ে যায়। কত কার্টন মাল ছিল? 18 কার্টন। কোন জায়গায় যেতে আসলেন আপনি? আমি সোনামুড়া যেতেছিলাম। এই রুট কি কারণে আপনি ধরছেন? কারণ বিশাল করে কয়েকটা দুর্ঘটনার পরে আমরা এই রোডটা দিয়ে যাই, তখন এই রোডটার ভিতরে তারা এসে আমাদের উপরে হামলা করছে। মানে আজকে যে হয়েছে ঘটনা, কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা শ্রীনগর থানাটা থেকে একটু সামনে গিয়ে বজরং কলোনি। কতজন লোক ছিল আপনার? আমার গাড়িতে দুজন ছিল। দুজনেই আহত হয়েছে? হ্যাঁ, আর দুজনে হের মাথায় একটু আমার ঘুষি দিছে, আর হের মোবাইলটা বাইকে গেছে, আর আমার হাতে বাড়ি গাড়ির গ্লাসগুলো। রাস্তার পাশে মাটিতে লাইন দিয়ে রাখা রয়েছে বিদ্যুৎ ট্রান্সফরমার। যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। ভ্রুক্ষেপ নেই বিদ্যুৎ দপ্তরের। গত 1 মাস ধরে মন্দাই ব্লকের মুড়াবাড়ি এলাকায় রাস্তার পাশে মাটিতেই লাইন দিয়ে রেখে দেওয়া হয়েছে বিদ্যুৎ ট্রান্সফরমার। নেই কোনো বাউন্ডারি। সুরক্ষার জন্য অস্থায়ীভাবে নেট দিয়ে জায়গাটা ঘিরে রেখেছে এলাকার লোকজন। যে কোনো সময় শিশু এবং গবাদি পশু নেট ডিঙিয়ে ভেতরে প্রবেশ করলে ঘটতে পারে বড় মাপের দুর্ঘটনা। গত 1 মাস ধরে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতেও প্রধানের কাছে খবর থাকলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি পঞ্চায়েতের তরফ থেকে। এখন প্রশ্ন উঠছে, বিদ্যুৎ বাহিত ট্রান্সফরমারগুলি কোনো রকম বাউন্ডারি ছাড়া কিভাবে মাটিতে ফেলে রাখে বিদ্যুৎ দপ্তর? উপরন্তু বারংবার অভিযোগের পরও মেলেনি কোনো সুরাহা। এখন দেখার বিষয়, এলাকাবাসীর সুরক্ষায় কবে উদ্যোগী হয় দপ্তর। দিন ধরে এখানে মাটিতে এভাবে গ্যাংগুলি বয়ে দিয়ে গেছে। 1 মাস এভাবে তো দিয়ে গেছে। ঠিক আছে, আপনারা বলছিল না এই উপরে দেওয়ার জন্য? জানা হয়েছে যারা মানে লাইনম্যান তারা জানা হয়েছে, তারা তো ওখানে এইভাবে দিতেছে আর কি। এভাবে দিয়ে গেছে। হ্যাঁ। তারপরে যে কোনো গরু ছাগল যে কোনো শট খাইতে পারে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়টা নিয়ে বলার তো আমরা কোনো উপায় নাই, কারণ তারা তো বারবার আমরা অবজেকশন করছি, তারা তো কই আয় না আমরা কিতা করতাম। তখন এই গরু ছাগলের জন্য তো আমরা এরকম নেট টাইট দিয়ে রাখছে। তো আর আমরা বলার কিছুই নাই। জনবহুল এলাকায় সিসি ক্যামেরা পাহারাদার টপকে রেস্টুরেন্ট থেকে সিলিন্ডার চুরি করে নিয়ে গেল চোরের দল। প্রশ্ন উঠছে বাজার কমিটি ও প্রশাসনের ভূমিকা নিয়ে। মেলাঘর নেতাজি চৌমুহনী এলাকার একটি রেস্টুরেন্টে শুক্রবার রাতে চুরি হয়। শনিবার সকালে রেস্টুরেন্টের মালিক ও তার ছেলে এসে দেখেন দোকানের তালা এবং ভিতরের সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে। দোকানটি থেকে 2টি সিলিন্ডার চুরি যাওয়ার খবর মিলেছে। ঘটনায় টাকা পয়সা চুরি যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রশ্ন উঠছে, এরকম জনবহুল এলাকায় সব রকম নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে 2টি ভারী সিলিন্ডার কিভাবে চুরি হলো? স্বাভাবিকভাবেই নিশানায় পুলিশ প্রশাসন এবং বাজার কমিটির নিরাপত্তা ব্যবস্থা। আমরা দোকানে প্রথম আয়া তালা খুললে দেখতেছি যে তালাটা ভাঙা। তখন আমি তো ঘরে ঢুকিয়ে গেছি ব্যাগ ট্যাগ লইয়া, আমরা ফেস টেস চুললে সব কিছু বাড়ির থেকে লইয়া ঢুকিয়ে সেরে এরপর দেখতেছি গিতে দেখো মা আমি তো নেকটাইছি গিয়ে লেগে দিকে। এরপর দেখো মানে এন্দুরা টাইনা লইয়েছে। এরপর যাই দেখে আমি কি রে তালা ভাঙছে দেখে নিয়েছি ঘরের থেকে শুরু হয়েছে নি। আমার যাই দেখে একটা কমার্শিয়াল প্রথম দিকে কমার্শিয়াল গ্যাসটা নাই। এরপর পিছনে যাই দিয়ে ডোমেস্টিকটা চুলা গ্যাস শেষ হয়েছে, কালি রাত্রেবেলা আইনা রাখিয়ে গেছি লাগাবো সকালে। আমার ডোমেস্টিক গ্যাসটা নিচে। এরপর সিলিন্ডারের উপরে বলটলা ছিল, বলটিলা মেয়ে মাঝখানে রাখিয়ে ফুলে গেছে। বিমানবন্দরের পর এবার আন্তর্জাতিক মর্যাদা পেতে চলেছে আগরতলা রেল স্টেশন। পাশাপাশি রাজ্যের প্রথম রেল জংশন হবে আগরতলা। এবার আন্তর্জাতিক তকমা পেতে চলেছে আগরতলা রেল স্টেশন। পাশাপাশি আগরতলা হবে রাজ্যের প্রথম জংশন স্টেশন। তার জন্য প্রয়োজনীয় অনুমোদন মঞ্জুর করেছে ভারতীয় রেল বোর্ড। আশা করা যাচ্ছে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই এই মর্যাদা পাবে আগরতলা স্টেশন। কোনো স্টেশন জংশন হতে গেলে তার প্রাথমিক শর্ত 1-এর বেশি রেলপথ সংযোগ থাকতে হবে। নিশ্চিন্তপুর, সাবরুম ও ধর্মনগরের সঙ্গে আগরতলার যোগাযোগ থাকায় এটি নির্দ্বিধায় একটি জংশন হতে পারে। এছাড়া আগরতলা বাংলাদেশ গঙ্গাসাগর এবং আখাউড়া হয়ে ঢাকা রেল স্টেশনের সঙ্গে সংযুক্তির কাজও শেষ হয়ে গেছে। এবার কেবল ট্রেন চলাচল শুরু হলেই আগরতলা সরকারিভাবে হয়ে যাবে আন্তর্জাতিক রেল স্টেশন। 9টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।